আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সিজদার হালতে রয়েছেন। আবু জেহেল আস্তে আস্তে এগিয়ে যায় আমার রাসূলের উপর ওই উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়ার জন্য, রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য। ও বাবা জিরা, আবু জেহেল সামনে এগিয়ে যায়, হঠাৎ সে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূলের দিকে এগিয়ে যেতে পারে না। নবী আমার নামাজটা পড়ে নেন, নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পর আমার রাসূল মসজিদ থেকে বের হয়ে নিজের বাড়ির রাস্তা ধরেন, নিজের বাড়ির দিকে এগিয়ে যান। ও বাবা জিরা, আবু জেহেলকে সেই সময় মক্কার মানুষগুলো বলেছিল, আবু জেহেল তুমি তো মিথ্যা বলো না, তুমি আমাদের কথা দিলে যে নবী মুহাম্মদকে তুমি কষ্ট দেবে, সিজদার হালতে তার মাথাটা জমিনে রগড়ে দেবে, মাথাটা তুলতে দেবে না। তোমার কি হয়েছিল? তুমি মসজিদে পা দেবার পর শরীরটা ওইভাবে অবশ হয়ে এক জায়গায় কেন দাঁড়িয়ে রয়ে গেলে? এক জায়গায়। আবু জেহেল তখন বলল যে দেখো, আমি যে কথা দিয়েছিলাম, আমি সেই কথা অনুযায়ী নবী মুহাম্মদের দিকে এগিয়ে যাচ্ছি, নবী মুহাম্মদের দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন এগিয়ে যায়, হঠাৎ দেখতে পায় এত বড় আকৃতির একটা জঙ্গলি বড় উট আমাকে লক্ষ্য করে দাঁড়িয়ে রয়েছে, একদম সামনে দাঁড়িয়ে রয়েছে। আর সে আমার দিকে তাকিয়ে আমাকে লক্ষ্য করে, আমি আবু জেহেল আমার নাম ধরে বলছে যে আবু জেহেল খবরদার, একটা পা যদি তুই এগিয়ে আসিস আমার রাসূলের দিকে, তোর জীবনটা এইখানেই ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তাই যখন নামাজ পড়ছিল, আমি আবু জেহেল ওই জায়গা থেকে এক পা লড়তে পারিনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কত জুলুম, কত অত্যাচারের পরেও আমার রাসূলের সাহাবীরা ঈমানের রাস্তা থেকে সরে যায়। আজকে বর্তমান সময়ে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যে লড়াই, যে প্রোপাগান্ডা, যে চক্রান্ত চলছে, এই চক্রান্তের সবথেকে বড় কারণ কি জানেন? এরা সবথেকে যে জিনিসটাকে চ্যালেঞ্জ করছে, ওদের চ্যালেঞ্জের মূল কারণ হচ্ছে একটাই, যে ঈমানদার মুসলমানদের ধ্বংস করা। ওরা শুধু টার্গেট হিসাবে ঈমানদারদেরকে বেছে নিচ্ছে। যে সমস্ত দেখেন বেঈমান মুসলমান, নামধারী মুসলমান, ওদের পাচাটা নামে মুসলমান সাইনবোর্ড হয়ে গেছে, আজকে দেখেন তাদের কিছুই হচ্ছে না। যারা ঈমানদার, যারা সত্যের পথে থাকে, যারা হক কথা বলে, অন্যায় দেখে তার প্রতিবাদ করে, এই রকম ঈমানদার মুমিন মুসলমানদের দেখেন শত্রুর অভাব নেই। সমাজে মিলিয়ে দেখেন, গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আজকে গাজা মুসলমানদের প্রতি কত জুলুম অত্যাচার, সিরিয়ার মুসলমানদের প্রতি কত জুলুম অত্যাচার, অথচ দেখেন দুবাইয়ের কারো কিছু হয়েছে? হ্যাঁ, কাতার, আরো যে সমস্ত গালফের কান্ট্রি রয়েছে, যারা মানে আমেরিকা ইসরায়েলের যারা পা চাটা মানে বিড়াল বলা যেতে পারে, যারা তাদের কথায় যারা উঠে বসে, তাদেরকে বেশ বানাতে দিয়েছে, তাদের কথা অনুযায়ী যারা চলছে, আজকে এরা প্রকৃত ঈমানদার মুসলমান? হ্যাঁ, তাহলে রমজান মাসে মোমেন মুসলমান হয়ে মুসলিম দেশে ইয়ামানে তারা আক্রমণ করতো না? কি গো, এই সমস্ত মুসলমানগুলো কিন্তু আজকে নিরাপদ রয়েছে। যারা নামধারী মুসলমান তারা নিরাপদ রয়েছে, কিন্তু লড়াইটা হচ্ছে, টার্গেট হচ্ছে কারা? যারা হচ্ছে প্রকৃত ঈমানদার। লড়াইটা চলছে ওদের ঈমানের সাথে। সেই 1500 বছর আগে যে লড়াই ছিল ঈমানের সাথে, সেই লড়াই কিন্তু আজও চলছে। কথা বুঝলেন না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের প্রতি ঈমান আনার কারণে, দ্বীনের প্রতি ঈমান আনার কারণে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে মক্কার জমিনে আল্লাহ রাসূলের সাহাবীদের উপর কত জুলুম হয়েছিল, কত অত্যাচার হয়েছিল, কিন্তু তারা কোনোদিন ঈমানের রাস্তা থেকে সরে যায় না। ও বাবা জিরা, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে মক্কার জমিনে মক্কার মানুষগুলো ধোঁকা দিয়ে ধরে নিয়ে যায়। এই ঘটনা বদরের যুদ্ধের ঠিক পরে
মক্কা জমিনে নিয়ে যাওয়ার পর সেই সময় কুফারে মুশরিক আবু সুফিয়ান তাদের সর্দার ছিল, ঈমান তখনও আনেনি। আবু সুফিয়ান ঘোষণা দিয়ে বলে, অমুক দিনে মক্কা জমিনে একটা বড় মাঠ ছিল, যে মাঠের নাম হলো তানঈমের মাঠ। ও বাবা জিরা, ওই তানঈমের খোলা মাঠে আমার রাসূলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শুলিতে চড়ানোর দিন ঠিক করা হলো। সেদিন শাস্তি দেওয়া হবে, তার আগে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা। খুবাইব ইবনে আদি হুজুরকে বন্দি করে রেখেছে, খাওয়া দাওয়া পানি সব বন্ধ। যে বাড়িতে বন্দি করা আছে তাদের বাড়ির একটা মেয়ের নাম ছিল মারিয়া। ওই মারিয়া হঠাৎ একদিন জানালার দিকে উকি দিয়ে দেখলো খুবাইবের ঘর থেকে সুমিষ্ট ফলের যেন একটা খুশবু আসছে। ভালো করে তাকিয়ে দেখে যে খানচায় নানা রকম ফল, বিশেষ করে বেমৌসুমের ফল, যে ফলগুলো মক্কায় তৎকালীন সেই সময়ে পাওয়া যেত। ফল তো একটা মরশুমে হয়, এখন আমের সিজন, মাশাআল্লাহ আম কদিন পরে দেখবে। তাই এই বছরে কি হয় আল্লাহ পাকের হুকুম। তো দেখছে যে ফলগুলো, যে মরশুমে যে ফল পাওয়া যায় না, সেই ফলগুলো খানচাই ভরা রয়েছে। মারিয়া দেখে অবাক। এই মারিয়া দুটো ওয়াকিয়া বর্ণনা করেছে, পরে ঈমান এনেছে। উনি দুটো ঘটনা বর্ণনা করেছেন যেটা মুসলমানদের জানার দরকার রয়েছে, যে কতটা ঈমানের পাওয়ার ছিল, কতটা তাকওয়া ছিল। আর যাদের ঈমানটা মজবুত হয়, যারা রবের উপর তাওয়াক্কুল করে, যারা রবের উপর ভরসা করে, দুনিয়া জমিনে তাকে হাজারো বাধা দিলেও আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একটু জোরে বলে। মারিয়া দেখে অবাক, আওয়াজ দিয়ে বলল, ভাই খুবাই, তোমার তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তো এই যে ফল কে দিয়ে গেল? এই খাবারের জোগান কোথা থেকে আসছে? মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের পাগল, আমার রাসূলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার সেই সময় জবাব দিয়েছিলেন, ও বোন মারিয়া, আমি আমার রাসূলের সাহাবী, আমি আল্লাহর উপর ঈমান আনার কারণে, রাসূলের উপর ঈমান আনার কারণে আজকে মক্কার মানুষগুলো আমাকে এইভাবে বন্দী করে রেখেছে। তারা আমার জীবন ধ্বংস করে দিতে চায়, কিন্তু আমি খুবাইব ঈমানের রাস্তা থেকে সরে যাইনি, আমি আল্লাহকে ভুলে যাইনি, রাসূলকে ভুলে যাইনি। এই বন্ধ ঘরের মধ্যে থেকে আমি খুবাইব আমার আল্লাহর জিকিরে মশগুল রয়েছে, আমার আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে, আমার আল্লাহর উপর আমি খুবাইব ভরসা করে তাওয়াক্কুল করে রয়েছে। তাই আমার আল্লাহ গায়েবী মদতে আমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। যে রবের উপর ভরসা করে, রবের উপর তাওয়াক্কুল করে আমি এই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করি। আজকে তোমরা খাবার বন্ধ করেছো, কিন্তু আমার আল্লাহ রিজিক দাতা। আল্লাহ পাক বলেন, বান্দা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যদি ইচ্ছা করি বান্দা, আমি যাকে চাই তাকে আমার পক্ষ থেকে বেহিসাব রিজিক দিয়ে থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখে দুনিয়ার জমিনে রিজিকের জন্য আমাদের কত রকম কত কিছু করতে হয়। হ্যাঁ, দুনিয়ার জমিনে টাকার জন্য মানুষ কত হালাল হারাম, হক বেহক, ন্যায় অন্যায় সব এক করে ফেলছে। কি গো, বাস্তব হচ্ছে না হয়? রিজিকের মালিক তো আল্লাহ। তুমি মুমিন মুসলমান, তুমি রবের উপর ঈমান এনেছো, তোমার চিন্তা ভাবনা আর 5 জনের চিন্তা ভাবনা কি এক হওয়া উচিত? হ্যাঁ, যারা আল্লাহর উপর যারা ঈমান এনেছে তাদের চিন্তা ভাবনা আর যারা ঈমান আনেনি, এরা দুজন এক হবে? কোনোদিন হতে পারে? অন্ধকার আর আলো কোনোদিন এক হয় না, সাদা কালো কোনোদিন এক হয় না। তো ভাবার দরকার রয়েছে যে তোমার চিন্তা ভাবনা কেন আজকে ওদের মতন হয়ে গেল। দুনিয়ার জমিনে আজকে দেখেন রিজিকের জন্য আমরা ভাবছি যে যা খুশি তাই করে ঘরে কিভাবে ঢুকিয়ে নেব।
ওই জিনিসটা আমার যদি একবার হয়ে যায়, আরে বাবা তোমার হয়ে গেল, তুমি যে ভোগ করতে পারবে তার কি গ্যারান্টি আছে? কি গো, সাদ্দাত বলেছিল যে আমার জান্নাত দরকার নেই। এই ঘটনা জানেন তো? সাদ্দাত বলেছিল যে আমার জান্নাত দরকার নেই, আমার যা টাকা রয়েছে, যা সম্পদ রয়েছে, নিজে জান্নাত তৈরি করব। কি গো, জান্নাতে ঢুকতে পেরেছিল? জান্নাতের আরাম ভোগ করতে পেরেছিল? যে তুমি আজকে দুনিয়ার জমিনে সম্পদের জন্য, টাকা পয়সার জন্য, নিজের প্রভাবকে বিস্তার করার জন্য তুমি যদি হালাল হারামকে এক করে ফেলো, ন্যায় অন্যায়কে এক করে ফেলো, তুমি যে সম্পদটা রোজগার করে বাড়িতে নিয়ে আসবে, তোমার ব্যাংকে রাখবে, যেভাবেই হোক না কেন তুমি কুক্ষিগত করবে, কিন্তু এটাকে যে তুমি ভোগ করতে পারবে এর তো কোনো গ্যারান্টি নেই। তাহলে ভাবার দরকার আছে না? দুনিয়ার জমিনে মুসলমান ঘরের সন্তান, আমি আলোচনার শুরুতেই বলেছি যে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আল্লাহর দিকে আমাদের ফিরে যেতেই হবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? তোমরা কি এটা মনে করো যে তোমাদেরকে আর ফিরে আসতে হবে না? হ্যাঁ, ফিরে আসতে হবে তো। তো এই ভয়টা আলোচনার শুরুতেই বলেছি যে অন্তরে যদি এই ভয়টা থাকে তবেই এই বর্তমান সময় ঈমানটা বাঁচানো যাবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আজকের আলোচনা শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। ও বাবাজিরা, আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে জানিয়ে দেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। এই দুনিয়ার জমিনে শয়তান সবসময় মানুষকে, শয়তান মানুষের যিনি প্রকাশ্য শত্রু, যে মানুষকে সবসময় কুপথে খারাপ রাস্তায় নিয়ে যাবার চক্রান্তে মেতে রয়েছে। আল্লাহ পাক বলেন শয়তানের চিন্তা ভাবনা, তারা সবসময় মানুষকে দুনিয়ার জমিনে অভাবের ভয় দেখায়। দুনিয়ার জমিনে আমাকে আপনাকে শয়তানের কাজ হলো বান্দাকে অভাবের ভয় দেখায়, বিপদ আপদের ভয় দেখিয়ে বান্দাকে খারাপ কাজে, অশ্লীল কাজে, শরীয়ত বিরোধী কাজে নামিয়ে দেওয়া। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। দুনিয়ার জমিনে বান্দাকে ভয় দেখাবে অভাবে, অনটনে, দুঃখ কষ্টের ভয় দেখিয়ে বান্দাকে খারাপ কাজে, শরীয়ত বিরোধী অন্যায় কাজে বান্দাকে নামিয়ে দেবার চেষ্টা শয়তান করে থাকে। আর আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আর আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের পয়গাম দিই, আমি আল্লাহ তোমাদেরকে বলি আমার পক্ষ থেকে তোমাদের ক্ষমা, মাগফিরাতের কথা, আর আমার পক্ষ থেকে তোমাদেরকে নিয়ামতের কথা আমি আল্লাহ আমি বলে থাকি। একটু জোরে বলি। শয়তান আমাদেরকে অভাবের কথা বলে, আমাদের মাথায় অভাবের ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে খারাপ কাজে নামাবার চেষ্টা করে। আর আল্লাহ বলছে, বান্দা আমি তোদেরকে আমার ক্ষমার কথা বলি, আর আমার দয়া, আমার নিয়ামত, আমার ইহসানের কথা বলি, দিয়ে তোদেরকে আমি আল্লাহ আমি তো ক্ষমা করব। তার আজকে আল্লাহর বান্দা হয়ে যদি আমরা শয়তানের অনুসরণটা করি, তাহলে এটা কি আমাদের জন্য উচিত হবে? হ্যাঁ, একটু ভাবার দরকার আছে না নেই? আল্লাহ পাক আমাদেরকে এর ওপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। তোমার নামে একই নেশা, হে প্রিয় হযরত, হে প্রিয় হযরত, যত চাহি
কত কাঁদি মেটে না যে হসরাত হে প্রিয় হযরত আল্লাহুম্মা কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে আজও লুকানো হে প্রিয়তম আমাদের অনুরাগে মোর অন্তরে রই হেরা গুহাই আজও তোমার ডাক শোনা যায় জাগে আমার মনের কাবা ঘরে তোমারি সুরাত হে প্রিয় হযরত আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা যে কথাটা বলছিলাম আল্লাহ পাক বললেন বান্দা দুনিয়ার জমিনে এই শয়তান তোদেরকে অভাবের কথা বলে আর আমি আল্লাহ তোদেরকে আমার নিয়ামতের কথা বলি বান্দা তোরা আমার দিকে ফিরে আয় আমি তোদেরকে আমার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেব একটু জোরে বলে আল্লাহ রসুলের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একটা মানুষ ওই লোকটা সারা জীবন গান বাজনা করত লুকিয়ে লুকিয়ে গান বাজনা করে সারা জীবনটা কাটিয়ে দিল আল্লাহ পাকের ইবাদত কোনোদিন করে রবের কথা শরীয়তের কথা অনুযায়ী কোনোদিন চলাফেরা করে মুনাফিক মুসলমান ছিল নামে মুসলমান লুকিয়ে লুকিয়ে গান বাজনা করত কথা বুঝলেন এবার বয়স হয়ে গেছে এবার গলা তো ভেঙে গেছে এই দেখেন আমরা জোয়ান মানুষ কিন্তু হঠাৎ করে এই দুদিন গলাটা বসে গেছে নিজেই নিজের গলা চিনতে পারছি না কথা বুঝতে পারছি হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে আস্তে আস্তে বলছি কি গো বাবা যে অসুবিধা হচ্ছে না তো আল্লাহ পাক কবুল করুন কথা গলা বসা থাক আর গলা ঠিক থাক কথাগুলো অনুযায়ী যেন আমরা আমল করে নিজেদের জীবনটাকে যদি সুন্দর করতে পারি তাহলেই সেটা আমাদের জন্য কামিয়াবের রাস্তা খুলে দেবে একটু জোরে বলে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওই মানুষটা যখন বয়স হয়ে গেছে গলা ভেঙে গেছে লোকে আর দাওয়াত করে না লোকে তাকে আর ডাকে না এবার মানুষটা ওটা ছাড়া অন্য কাজ করতো না না খেতে পেয়ে এমন একটা অবস্থা হলো যে হয়তো লোকটা মারা যাবে শরীর অসুস্থ না চিকিৎসা না খাবারের কোনো ব্যবস্থা মানুষটা ভাবছে যে কোথায় মরবো আস্তে আস্তে জান্নাতুল বাকির দিকে চলে গেছে সেখানে দেখছে একটা ছোট বড় গর্ত পড়া রয়েছে ওই গর্তের উপরে সে হেলান দিয়ে বসে পড়ে নিজের জীবনের কথা ভাবছে বিগত জীবন যৌবনে ক্ষমতা ছিল কত গান বাজনা করেছি কত মানুষ আমার তালিয়া দিত কত বাহবা বলতো কত টাকা পয়সা দিত কত আমার নাম সুনাম খ্যাতি করত আর আজকে আমার গলা খারাপ আজকে মানুষ আর আমায় ডাকে না আজকে আমার একটু কেউ প্রশংসা করে না আমার একটু কেউ খোঁজও নেয় না মনে মনে দুঃখ করছে ভাবছে যে একদিনও তো আল্লাহকে ডাকেনি আল্লাহর হুকুম কোনোদিন মানেনি আজকে এই কঠিন অবস্থায় মনটা রবের দিকে চলে গেছে আল্লাহ পাকের ওই বান্দা
নিজের জীবনের সব থেকে কঠিন হালাতে ওই অবস্থায় জান্নাতুল বাকির গর্তের মধ্যে থাকা অবস্থায় আসমানের দিকে হাতটা তুলে চোখের পানি ফেলে বলে, রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়া জমিনে তোমার তো নাফরমানি করে কাটিয়ে দিলাম। এ রব্বুল আলামিন, সারা জীবন কত অন্যায় করেছি, সারা জীবন কত পাপ করেছি, একটা বারের জন্য তোমার কথা মনে পড়ে না। আর আজকে এই বিপদে পড়ে খেতে না পেয়ে আল্লাহ আপনার কথা মনে পড়েছে। আল্লাহ আপনার দয়ার কথা, আপনার রহমতের কথা আল্লাহ আমার মনে পড়ে যায়। এই বান্দা হাতটা তুলে বলতে লাগে, আল্লাহ এতদিন তো ভুলেছিলাম, এখন নিজের মধ্যে পরিবর্তন হয়েছে। আল্লাহ আমি খালেস নিয়তে তওবা করলাম, আমার জীবনের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন, গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিন। সারা জীবন আল্লাহকে ডাকেন, এখন বিপদে পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহ পাক বান্দা যখন রবের দিকে হাত তুলে অন্তর থেকে খালেস নিয়েতে যখন তওবা করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সেই বান্দার ডাকে সাড়া দিয়ে, একটু জোরে বলি। আমরা তো বান্দা হয়ে আল্লাহকে ভুলে রয়েছি, কিন্তু রবকে যখন অন্তর থেকে খালেস নিয়ে আমি আপনি ডাকবো, আমার আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সেই বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা চলছে, কেমন মানুষ জানে, রাগী মেজাজের লোক ছিল। আল্লাহ রাসূল বলছেন যে আমার ওমর যে রাস্তা দিয়ে যেত, শয়তান সেই রাস্তায় পা বাড়াতো না। ও ভালো করে জানতো যে যদি এই খবরটা ওমর ফারুকের কানে যায় তাহলে আমার জীবনটা শেষ। আল্লাহ পাকের দরবারে হাত তুলে রোনাজারি করতে লাগে, হে রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ এই মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ এতদিন তো আপনাকে ভুলেছিলাম, আল্লাহ আজকে আপনার বান্দা আবার রবের কাছে ফিরে এসেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম জারি হয়ে যায়। ইলহামের মাধ্যমে গভীর রাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, এ ওমর তুমি যাও, চলে যাও, বাইতুল মাল থেকে খাবার নিয়ে জান্নাতুল বাকিতে যাবে। সেখানে আমার এক বন্ধু আছে, সেখানে আমার এক মাহবুব বান্দা রয়েছে, আমার ওই বান্দার কাছে তুমি এই খাবারটা পৌঁছে দেবে। আর যতদিন হায়াতে থাকবে আমার ওই বান্দার ভরণ পোষণের দায়িত্বটা বাইতুল মাল থেকে তুমি ওমর করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহামের মাধ্যমে যখন এই আদেশটা জারি হয়ে যায়, ওমর ফারুক ঘরে থাকতে পারে না, ছুটে ছুটে গিয়ে বাইতুল মাল থেকে খাবার নিয়ে জান্নাতুল বাকির দিকে দৌড়ে যায়। ওমর ফারুককে দৌড়ে দৌড়ে আসতে দেখে ওই মানুষটার ভয়টা আরো বেড়ে যায়। কি ব্যাপার, ওমর ফারুক এত রাতে কেন এখানে আসে? হয়তো আমার কথা জেনে গেছে, এত অন্যায় করে এত পাপ করেছে, এই পাপের কথা হয়তো ওমর জেনে গেছে, তাই আমাকে শাস্তি দেওয়ার জন্য এসেছে। ওই মানুষটার ভয়টা বেড়ে যায়। ওমর ফারুক মানুষটার সামনে হাজির হয়ে যায়। মানুষটার সামনে যখন উনি হাজির হন, লোকটা ভয়ে থরথর করে কাঁপতে লাগে। ও বাবা জিরা, সেই সময় আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আপনি ভয় পাবেন না, আমি ওমর, আমি আমার নিজের ইচ্ছায় আসি না, আমাকে আপনার কাছে আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। আমি আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেছি,
আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি, আপনি এটা গ্রহণ করুন। ওমর ফারুকের জবান থেকে কথাটা শোনার পর দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে থাকে। ওই মানুষটা তখন বলেছিল, আজকে 70টা বছর আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে আল্লাহকে ভুলে কাটিয়ে দিলাম, আর আজকে বিপদে পড়ে না খেতে পেয়ে এই মুসিবতে একটা বারের জন্য আল্লাহকে ডাকলাম, আর সঙ্গে সঙ্গে আমার খেদমতে আমার আল্লাহ আমিরুল মুমিনিনকে হাজির করে দিয়েছে। আল্লাহ পাকের কাছে একবার ডেকেছি। মানুষটা বলছে যে আল্লাহর ডাকে একবার ডাকার সাথে সাথে আমার খেদমতে আমার খাদেম করে আল্লাহ পাক স্বয়ং ওমরকে পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলে। বান্দা যখন রবের দিকে ফিরে আসে, গুনার পথ থেকে নিজেকে সংশোধন করে ফিরে আসে, আল্লাহ পাক এত খুশি হন। কিতাবের মধ্যে এসেছে, আমার আল্লাহর খুশিতে 7 আসমান ঝলমল করে ওঠে। একটা ফেরেশতা আর একটা ফেরেশতাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত আলো এত রোশনাই, কি ব্যাপার? মাশাআল্লাহ, চাটা আল্লাহ জাযায়ে খায়ের দান করুন, আমিন। একটা ফেরেশতা আর একটা ফেরেশতাকে জিজ্ঞাসা করে যে ভাই, এত আলো এত রোশনাই, কি ব্যাপার? তখন অপর ফেরেশতা জবাব দেয় যে দেখো, আজকেও হয়তো কোনো পথ ভোলা গোলাম আবার সে তার মালিকের কাছে ফিরে এসেছে, বান্দা আবার রবের কাছে ফিরে এসেছে, তাই আমার আল্লাহ তার ফিরে আসার কারণে এতটা খুশি হয়েছে, সেই খুশির কারণে 7 তবক আসমানটা ঝলমল করে উঠেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা ছিল, আল্লাহ পাক বলছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা সবাই আমি আল্লাহ আমার কাছে তওবা করে ফিরে আসো। যদি তোমরা মুমিন হও, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, নিজের জীবনে যদি সফল হতে চাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তওবা করে আমার কাছে ফিরে এসো, তোমাদের জীবনটা আমার দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো তো তওবার দরজা বন্ধ হয়নি। আমরা দুনিয়ার জমিনে দেখেন, গুনাহ করে করে বর্তমান সময় আমাদের হালত এমন যে ওই কালো ব্ল্যাকবোর্ডে যদি কালো কালিতে কিছু লেখা হয়, কিছু বোঝা যাবে কি লিখলাম? হ্যাঁ, কালো ব্ল্যাকবোর্ডে কালো কালিতে লিখলে কিছু বোঝা যায়? কিছু বোঝা যায় না। তো গুনাহ করে আমাদের কলবগুলো, সিনাগুলো এমন কালো হয়ে গেছে, এখন গুনাহ করলে কোনো যেন ফারাক পড়ে না। দেখেন আমাদের সমাজে মিথ্যা কথা আম বাত হয়ে গেছে। কি কথা ঠিক না ভুল? আজকে আমাদের এই সমাজে আজকে মদ খাওয়াটাকে না ফ্যাশন বানিয়ে দিয়েছে। আজকে আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, সুদটাকে যেন একদম সাধারণ নরমাল বিষয়, একদম নরমালাইজ করা হয়েছে যে সুদ ব্যাপার। কি কথা ভুল বলছি না ঠিক বলছি? যেটা বাস্তবে যেটা ঘটছে, কথা বুঝলেন না? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটা যে এদেরকে ঈমানের রাস্তা থেকে সরিয়ে রাখা। আজকে যদি আমাদের মধ্যে খোদার ভয় থাকতো, তাহলে মিথ্যা কথা বলতে গিয়ে আমাদের কলজেটা কেঁপে যেত। আজকে আমাদের মধ্যে যদি খৌফে ইলাহি থাকতো, তাহলে ওই সুদের কাজে পা বাড়াতে গিয়ে, সুদের মাধ্যমে কোনো জিনিস কেনা বেচা করতে গিয়ে হাতটা সংযত হয়ে যেত। আজকে আমাদের এই ভয়টা নেই। সেই জন্যে এই বিষয়গুলো যেন আমাদের সমাজে নরমাল হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বুঝে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। وعلى آل سيدنا
আমার বাবাজি যে কথাটা বলছেন, আমাদের বর্তমান সময় এই ভয়টা আমাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাবার কারণে আজকে এই কাজগুলো অন্যায় কাজ করার পরেও আমাদের একটু অনুশোচনা হয়। মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়া জমিনে আজকে যদি খোদার ভয় আপনার মধ্যে না থাকে, অন্তরে যদি খৌফে ইলাহি না থেকে, গুনাহ করবেন, পাপ করবেন, অন্যায় কাজ করবেন, মনের মধ্যে কোনো অনুতাপ হবে না, মনের মধ্যে কোনো অনুশোচনা হবে না। আজকে লক্ষ্য করে দেখুন, এই তো কিছুদিন হলো আমাদের কাছ থেকে রমজান শরীফ বিদায় নিয়ে চলে যায়। রমজান মাস আল্লাহ পাক রহমতের মাস করে, নাজাতের মাস করে, মাগফিরাতের মাস করে এই রমজান মাসটা পাঠিয়েছেন, যে মাসের ইবাদত আর অন্য মাস ইবাদতের থেকে অনেক অনেক গুণ বেশি সওয়াব। কি গো, রমজান গেল, আজকে রমজান মাস, এই একটা মাস রোজা রাখার পর, একটা মাস রমজানের সিয়াম পালন করার পর ঈদের দিনে আমরা খুশি করি না? ঈদগাহে, ঈদের ময়দানে প্রকৃত খুশি তো ওই রোজাদার, যে সারা মাসটা রোজা রেখেছে, কিয়ামুল লাইলের মাধ্যমে রাতগুলো কাটিয়েছে। প্রকৃত খুশির হকদার তো তারা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, পবিত্র ঈদের দিনে উনি ঈদের নামাজ পড়ালেন। ঈদের নামাজ হয়ে যাবার পর মানুষজন সব খুশি করছে। হঠাৎ ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ করার জন্য এসেছে, দেখছেন ওমর ফারুককে খুঁজে পাচ্ছে না। এদিক ওদিক ঘোরাফেরা করে দেখলেন কোথাও নেই। শেষে ওনার বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখছেন যে ঘরের দরওয়াজাটা বন্ধ। আওয়াজ দিলেন, সালাম দিলেন, ভিতর থেকে জবাব এলো। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাদিসটা বর্ণনা করেন, আমি যখন ওমরের খোঁজে তার বাড়িতে গেলাম, আমি অবাক হয়ে যাই। পবিত্র ঈদের দিনে ওমর ফারুক ঘরের মধ্য থেকে যখন বের হয়েছে, কেঁদে কেঁদে তার দুটো চোখ লাল হয়ে ফুলে গেছে। আমি অবাক হয়ে গেলাম, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণটা কি? হুজুর আজকে তো পবিত্র ঈদের দিন, আজকে তো খুশির দিন, হুজুর আজকের দিনে আপনি কেন এইভাবে কান্না করেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুর সেই সময় কি জবাবটা দিয়েছিলেন? বাবাজি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। বর্তমান সময়ে তো আমরা দুনিয়া জমিনে খেয়াল খুশি মতো চলাটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জবাব দিয়েছিলেন, দুনিয়া জমিনে আল্লাহ পাক এই রমজান মাসটাকে নাজাতের মাস করে পাঠিয়েছেন, মাগফিরাতের মাস করে পাঠিয়েছেন, রহমতের মাস করে পাঠিয়েছেন। আল্লাহর যে বান্দা বান্দি গুলো এই রমজান মাসটা পেল আর নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে নিল, ওই মানুষগুলো তো ঈদগাহে খুশি করবে যে সারা মাস ধরে আল্লাহর ইবাদত করে, আল্লাহর বান্দেগি করে, কোরআন তেলাওয়াত করে, রমজানের সংযম পালন করে, যে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে নিল। আজকে ঈদের দিনে তো তার খুশি। আমি ওমর, আমি তো জানি না যে আমার আল্লাহর দরবারে আমার গুনাহ কি মাফ হয়েছে, আমার কি ক্ষমা হয়েছে। যাদের ক্ষমা হয়েছে তারা তো খুশি করবে, কিন্তু রমজান পেলাম অথচ যদি গুনাহকে মাফ করিয়ে নিতে না পারি, তাহলে আমার কি হালত হবে, সেই চিন্তায় আমি ঈদের দিনে কাঁদি। কথা বুঝলেন? ওমর ফারুক বলছে ঈদের দিনে খুশি তারা করবে যারা তো রমজান মাসে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়েছে, আজকে তাদের তো খুশি। রমজান চলে গেল, আমি ওমর, আমি জানি না যে আমি মাফ করাতে পারলাম কিনা। আর আমরা ভাবছি বাপরে বাপ, রোজা রেখে মুখে যা আসছে তাই বলতে ভাবছি বিশাল রোজাদার। হ্যাঁ, আর আসরের পরে একটু দেখিয়ে দেখিয়ে মাশাআল্লাহ মেসওয়াক করুন। বাপরে রমজান মাসে দেখবে শুধু কি না খেয়ে থাকাটাই রোজা? হ্যাঁ,
যে ফজর থেকে মাগরিব পর্যন্ত আপনি খাওয়া দাওয়া করলেন না, পানি পান করলেন না, এটাই রোজা? ওই রোজা অবস্থায় আপনার সংযমের যে শিক্ষা এই রোজার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে দিয়েছে। আপনার জবানটা সংযম রাখতে হবে, মুখ দিয়ে যা খুশি তাই বলা যাবে না। রোজার হালতে মিথ্যা বলবেন, রোজা রেখে আপনি পরের গীবত গাইবেন, রোজা রেখে আপনি অপর মুসলমানকে কটূক্তি করবেন, আপনি কেমন রোজা? আবার দেখবেন রোজার মাসে ছোট ছোট কথায় ঝগড়া লেগে যায়, হাত তুলে ফেলে। কি গো, কথা ঠিক না ভুল? রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান তো ওই মুসলমান যার মুখ থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। যদি আপনার মুখ থেকে এমন কথার ফুলঝড়ি, আপনার জবান দিয়ে এমন কথা বলে অপর মুসলমানকে আপনি কলিজায় আঘাত করলেন, রাসূলুল্লাহর কথা অনুযায়ী আপনি কেমন মুসলমান? আপনার শরীরে ক্ষমতা দিয়েছে, লোকবল রয়েছে, টাকা জোর রয়েছে, আপনি দুর্বলের উপর আঘাত করলেন, তাকে জুলুম করলেন, হাত তুললেন, আপনি কেমন মুসলমান? আমার রাসূল বলছেন তোমার হাত থেকে আর তোমার এই জবান থেকে যদি অপর মুসলমান নিরাপদ না থাকে, তুমি মুসলমান না। তাহলে এইগুলো ভাবার দরকার আছে না? একটু শুধু মনে করিয়ে দিচ্ছি, কম বেশি জানেন সবই। যা ওয়াজ করব, যা বলবো, যে আলেমই ওয়াজ করুক, যা কিছুই বলবে মাশাআল্লাহ কম বেশি আপনারা সবাই জানেন, ওয়াজ শুনে শুনে সবই জানেন। আজকে দেখে মুসলমান ঘরের সন্তানগুলো, আমাদের যুবক ছেলেরা, এরা কি জানে না নামাজের কথা, যে আল্লাহ পাক নামাজটা আমাদের জন্য ফরজ করেছে, সবাই জানে। তবু ভাবছে কি বয়স হলে দাড়ি সাদা হলে নামাজ পড়বো। কি গো, কথা ঠিক না? এরা সবাই জানে যে নামাজটা ফরজ, এটা জানে না এমন একটা মুসলমান আপনি খুঁজে পাবেন। সবাই জানে রমজানের রোজা ফরজ, জানে না এমন একটা মুসলমান খুঁজে পাবেন না, সবাই জানে। কিন্তু জানার পরেও এই আমলে বাস্তবায়ন না করার কারণে আজকে এই হালত। বাবাজিরা আমার, যে কথাটা আলোচনা করছিলাম, দুনিয়া জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন, অন্তরে খোদার ভয় তাদের মধ্যে কেমন ছিল? ওমর ফারুক হুজুর আমার দুনিয়া জমিনে জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দুনিয়া জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এমন মানুষ যদি এতটা কবরের আযাবকে ভয় করে, এতটা জাহান্নামের শাস্তিকে ভয় করে, এতটা আল্লাহর আযাবের ভয়ে ঈদের দিনে যদি চোখ ভরা পানি নিয়ে কাঁদতে পারে, তাহলে একটু আমার আপনার কথা ভাবা উচিত। কি গো, তারা তো জান্নাতি মানুষ ছিল, তারা কতটা অন্তরে খোদার ভয় নিয়ে দুনিয়াদারি করেছে। আর আজকে আমি আপনি সামান্য দুনিয়া জমিনে একটু আমল করতে পারলে আমাদের মধ্যে অহংকার এসে যায়, তাকাব্বুর এসে যায়। আল্লাহ পাক বলেন যার মধ্যে অহংকার থাকবে জান্নাতে তার কোনো ঠাঁই হবে না। কি গো, এই যদি অহংকার নিয়ে চলাফেরা করি, আল্লাহ পাক বলছেন আমি তো অহংকারকারীকে পছন্দ করি না। আর আমাদের মধ্যে দেখেন এই অহংকার, তাকব্বুরি, এইগুলো আজকে আমাদের সমাজে বেড়ে গেছে। তার কারণ আমাদের তো ভয় নেই। আল্লাহর ভয় যদি থাকতো দেখতেন অহংকার আসতো। কথা বুঝলেন না? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কেউ যদি কবরের কথা বলতো, এত কাঁদতো, কেঁদে কেঁদে দাঁড়ি বুক সব ভিজে যেত। লোকেরা বললো হুজুর জাহান্নামের কথা এত কাঁদেন না, আপনাকে ফুলসিরাতের আলোচনা করলে এত কাঁদেন না, হাসরের ময়দানের আলোচনা আপনি এত কাঁদেন না, আর কবরের কথা আপনি এত কাঁদেন। ওসমান গনি বলল আমার রাসূলের জবান থেকে তো আমি নিজে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন কবর হলো তোমাদের আখিরাতের প্রথম মঞ্জিল। এই প্রথম মঞ্জিলে যে পাস করবে, বাকি মঞ্জিলগুলো আমার আল্লাহর দয়ায় সে পাস করে যাবে। একটু জোরে বলে। তাই আমি উসমান, আমি কবরের ভয়ে ভীত, আর আমাদের কোনো ভয় নেই, কোনো ডর নেই, কোনো চিন্তা নেই। মনে মনে ভাবছি যে যেভাবে চলছি এইভাবেই চলবো, কোনো ব্যাপার না। দেখে সময় দুনিয়াবি ক্ষেত্রে দেখেন না পরিস্থিতি কত চেঞ্জ হয়েছে বলেন। আজ থেকে 10 বছর আগে এই যে আজকে এসআইআর বা এই যে বিষয়গুলো, আজ থেকে 10-15 বছর আগে মানুষ ভেবেছিল? হ্যাঁ, আজকে দেখেন মানুষগুলোকে কিভাবে হয়রানি করা হচ্ছে।
লাখ লাখ মানুষ আজকে তারা দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে। এর আগে আসামে, বিহারে, হরিয়ানায়, আজকে এই বাংলার জমিনে মুসলমানদের প্রতি এই যে পরিস্থিতি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। সময় চিরকাল এক থাকে না, প্রবাহের সাথে সাথে চেঞ্জ হয়। ভাবতে হবে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন, আজকে যে হালাত চিরকাল এই অবস্থা থাকবে না। আমাদেরকে রবের দিকে ফিরে যেতে হবে। আল্লাহর আযাবের ভয় অন্তরে যদি খৌফে এলাহি থাকে, আমি আপনাদের পীরের আওলাদ ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি, আপনাদের বলে যায় যত আল্লাহর ওলি বান্দাদের জীবনী পড়বেন, তাদের কথা শুনবেন, প্রত্যেকের জীবন লক্ষ্য করে দেখবেন যে তারা দুনিয়ার জমিনে খোদার ভয় তাদের অন্তরে থাকার কারণেই তারা আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ভয় তাদের অন্তরে থাকার কারণে তারা আল্লাহর ওলি হয়েছে। আজকে আমাদের অন্তরে যদি খোদার ভয় তৈরি হয়, দেখবেন দুনিয়ার জমিনে অন্য ভয়গুলো থেকে আল্লাহ হেফাজত করে। তুমি আল্লাহকে ভয় করো, দুনিয়াবি ভয় থেকে আমার আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করবে। একটু জোরে বলে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আচ্ছা আমার বাবাজিরা কথা বলতে বলতে আপনারা জানেন এই যে আমতা ফুরকানিয়া মাদ্রাসা আজকে যে জলসা হচ্ছে, আমার আগে মুফতি সাহেব হুজুর আপনাদের কাছে অল্প সময়ের জন্য কিছু কালেকশন করেছে। আমার পরবর্তী বক্তা জনাব হযরত মাওলানা পীরজাদা হাফেজ আব্দুল হাই ভাই সাহেব, তিনি আমার পরে পরে আসবেন। উনি আপনাদের কাছে কিছু কালেকশন করবেন, প্রত্যেকেই শরীক হবেন। একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই যে প্রতিষ্ঠান একটা আলাদা ঐতিহ্য রয়েছে। মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লখতে জিগার আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত। এরকম প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, তার জন্য আপনারা প্রত্যেকেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একটু তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের হক সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ ভাই এসেছেন, উনি আপনাদের খেদমতে আলোচনা করবেন। আজকে গলার অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই অল্প সময়ের আপনাদেরকে কয়েকটি কথা নসিহতমূলক কয়েকটি কথা বললাম। কি গো বাবা, যে আমার কথাই কেউ কষ্ট পাননি তো? আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আর আমাদের সকলকে সিলসিলার নীতি আদর্শ মেনে এই ওসিয়তনামার উপর আমল করে দুনিয়াদারি করার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ আমরা জানার জন্য আজকে কয়েকদিন ধরে অপেক্ষা করছি।